বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ সোমবার ১৩ই মাঘ, ২৬শে রজব, ২৭শে জানুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহী মহানগরীর ৪টি পরীক্ষা কেন্দ্রে আগামী ২৯শে জানুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গতকাল আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরীক্ষার দিনসমূহে শুধুমাত্র পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন ১৯৯২ এর অর্পিত ক্ষমতা বলে পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য, অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রাজশাহীতে আন্তর্জাতিক কাস্টমস দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করে রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এ সময় ব্যবসায়ীরা রাজশাহীর গোদাগাড়ী, সুলতানগঞ্জ নৌবন্দর এবং রহনপুর রেল বন্দরে কাস্টমসের কার্যক্রম বৃদ্ধি করার জোর দাবি জানান। অনুষ্ঠানে রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার মোহাম্মদ আবু সাইদ সোহেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, সোনা মসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি কাজী মোহাম্মদ শাহাবুদ্দিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন। রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ আব্দুল হাকিম এতে সভাপতিত্ব করেন। বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৩৬টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিয়েছে রাজশাহী জেলা পুলিশ। গতকাল পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার ফারজানা ইসলাম ফোনগুলো মালিকের হাতে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোহাম্মদ রফিকুল আলম। এর আগে রাজশাহী জেলার ৮টি থানায় ফোন হারানো ৩৬ জন ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল ৩৬টি মোবাইল ফোন উদ্ধার করে। নওগাঁর ধামইরহাটে সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা শীর্ষক প্রকল্পের আওতায় স্থানীয় বিভিন্ন পেশাজীবী মানুষের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আইএমইডি প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর ৮-এর মহাপরিচালক শাহাদাত হুসাইন। কর্মশালার লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে বক্তারা বলেন, উল্লেখিত প্রকল্পটি প্রকৃতি ও মানুষের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত। এ সময় সামাজিক বনায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে প্রকল্প পরিচালক কামাল হোসেন তালুকদার, উপপরিচালক সোহেল মারুফ, বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ, সহকারী বন সংরক্ষক মেহেদি জামান বক্তব্য দেন। ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বগুড়ায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। বগুড়া সিভিল সার্জন অফিস ও লেপ্রা বাংলাদেশের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ে সেমিনার কক্ষে আয়োজিত আলোচনা সভায় সিভিল সার্জন ড ফারজানুল ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় তিনি বলেন, গত বছর বগুড়ায় ২৭১২ জন অনুমিত রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে ৬২ জন কুষ্ঠ রোগী শনাক্ত করা হয়। তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়েছে। সিভিল সার্জন বলেন, চিকিৎসার পাশাপাশি কুষ্ঠরোগ সচেতনতার মাধ্যমেই কমানো সম্ভব। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ডেপুটি সিভিল সার্জন শাহনাজ পারভিন, সিভিলেন্স মেডিকেল অফিসার অর্ণব সাহা, প্রোগ্রাম অর্গানাইজার আসমাউল হোসেন বক্তব্য রাখেন। নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ কিশোর নিহত হয়েছে। গত রাত ৮:৩০টার দিকে উপজেলার ত্রিমোহনী মির্জাপুর সড়কের চৌধুরীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও একজন আহত হয়েছে।
নলডাঙ্গা থানার ওসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ৩ জন এক মোটরসাইকেলে স্থানীয় ত্রিমোহনী বাজার থেকে ত্রিমোহনী মির্জাপুর সড়কে দিয়ার কাজীপুর এলাকায় যাচ্ছিল। তাদের মোটরসাইকেলটির গতিবেগ বেশি থাকায় ওই সড়কের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির প্রাচীরের সাথে ধাক্কা লাগে। এতে তারা ছিটকে পড়ে গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লাবিব হাসান মারা যায়। সাদনান সাফা এবং সিয়াম শেখকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে সাফা মারা যায়, আর সিয়ামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৪৯ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৫টা ৪৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।